আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ক্লাস 9-10 অধ্যায় 9 থেকে একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এবি সমান সমান এ, এবি সমান সমান এ এবং এসি সমান সমান রুট স্কয়ার প্লাস বি স্কয়ার কোণ সি সমান সমান হোয়াট। তাহলে এটা আমরা লিখেছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবি সমান সমান এটা দেখে দেখে আমরা লিখেছি। তাহলে এখন আমরা লিখব, এটা আমাদের সমাধানের চিত্র, তাই সমকোণী ত্রিভুজটা এখানে আবার আঁকতেছি। তাহলে এটার নাম দিচ্ছি আমরা এ বি সি, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা থিটা, কোণ সি সমান সমান আমরা আমাদের থিটা দিয়ে দিচ্ছি। তাহলে এসি সমান সমান আমাদের রয়েছে রুট স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ বি সমান সমান হচ্ছে আমাদের এ, আর বিসি সমান সমান হচ্ছে আমাদের এ, ঠিক আছে, সরি বিসি সমান সমান হচ্ছে আমাদের বি। তাহলে এখন যদি আমরা এটা লিখি বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখন আমরা লিখেছি বা দিয়ে বা বিসি স্কয়ার সমান সমান বি স্কয়ার সমান সমান আমরা লিখবো এখন বিসি সমান সমান বি। তাহলে এখন আমরা লিখবো এখন দিয়ে এখন tan কোণ সি, এখন tan দিয়ে লিখতেছি আমরা tan কোণ সি দিয়ে লিখতেছি। tan কোণ সি সমান সমান লিখবো আমরা লম্ব বাই ভূমি লিখব। লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি, ঠিক আছে, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এখন আমরা লিখব বা দিয়ে বা tan কোণ সি সমান সমান আমরা পেয়েছি থিটা, tan থিটা সমান সমান আমরা লিখব এবি সমান সমান আমরা পেয়েছি এ এবং বিসি সমান সমান আমরা এখান থেকে নিচ্ছি সেটা হচ্ছে বি। তাহলে এখন tan থিটা আমরা লিখে দিব, tan থিটা সমান সমান আমরা লিখে দিব এখন এ বাই বি, এ বাই বি। সুতরাং আমাদের নির্ণয় এখন আমরা লিখে দিচ্ছি সুতরাং নির্ণয় tan থিটা সমান সমান এ বাই বি অনুপাত। সো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন এটা আমরা নিয়েছি, 2 নম্বর প্রশ্ন নিয়েছি আমরা tan থিটা এর মানের উপর ভিত্তি করে a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে আমরা লিখবো 1 নম্বর পয়েন্ট থেকে পাই, 1 নং হতে পাই আমরা প্রথমে যে প্রশ্নটার উত্তর করেছি সেটা হচ্ছে tan থিটা সমান সমান a বাই b। সো এটার উপর ভিত্তি করে আমাদের এখন এটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতেছি প্রথমে বা দিয়ে বা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা সমান সমান a বাই b। তাহলে এখন আমরা লিখতেছি বা দিয়ে বা a sin থিটা এটার সাথে এটা গুণ করে দিচ্ছি a sin থিটা বাই b cos থিটা, সমান সমান এটা স্কয়ার করে দিচ্ছি, স্কয়ার প্লাস স্কয়ার বাই b স্কয়ার করে দিচ্ছি। এটা আমরা লিখে দিব a বাই b দ্বারা উভয় পক্ষকে গুণ করি, ঠিক আছে। তাহলে আমরা বাদে লিখতেছি আবার নিচে এখন আমরা যোজন বিয়োজন অবশ্যই আমরা প্রথমে এটাকে করতেছি a sin থিটা প্লাস b cos থিটা, তারপর আমরা নিচে লিখতেছি a sin থিটা একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে sin থিটা মাইনাস b cos থিটা। তারপর এটাকে আমরা করতেছি যোজন বিয়োজন, এটাকেও করতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখে দিচ্ছি যোজন বিয়োজন করি, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখে দিব বা দিয়ে
প্রথমে একটা টান টেনে দিচ্ছি, এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে লিখতেছি আমরা এ সাইন থিটা মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান আমরা লিখতেছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখন উত্তর হচ্ছে সুতরাং নির্ণয় মান হচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কীভাবে একটা সহজ পদ্ধতিতে এরকম একটি সমাধান করা যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন।